তুমি আমার অন্তরের খবর জানো মালিক। জীবনে মায়ের আদর কি আমি ইব্রাহিম পাই নাই গো। জীবনে বাবার আদর কি, বাবা কেমনে সন্তানকে গোসল দেয়, জীবনে আমি কোনোদিন 7 বছর পর্যন্ত বাবার হাতের একটা কাপড় পরিধান করি নাই গো। কাপড় পরাইয়া দিয়া যাইতো জিবরাইল। খাবারের দরকার হইলে বনের পশু পাখি আমার সামনে খাবার রাইখা যাইতো। আমি সেই ইব্রাহিম তোমারে ভালোবাসিয়া যা দরকার আমি রাজি আছি। আল্লাহ তুমি জানো ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমি তোমার জন্য সবই পারি গো মালিক। ইব্রাহিম তুই কি পারবি তোর ওই বুড়া বয়সের ছেলেটারে জবাই দিয়া জিলহাজ মাসে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করবি তোর সন্তানগুলা গরু ছাগল জবাই দিয়া আমার কাছে দৃষ্টান্ত স্থাপন করবে। পশু জবাই দিছি কত আনন্দ করে গোশত খাইলাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো আমার মালিককে সন্তুষ্ট করার জন্য বাবা কোরবানি দিছি। কত মা চাষিদের জন্য কোরবানির হাদিয়া পাঠাইলাম। বাজানদা আমি এমন একটা পুরা কপাল সন্তান, 1 পিস মাংস 1 পিস গোশত আমার জনম দুঃখিনী মাকে খাওয়াইতে পারি নাই। কেন জানেন রে, আমি 12 বছর বয়সে মারা গেছি। বাজানদে আপনারা জানেন আমার মসজিদে একটা ছেলে বাজান আপনাদের কুমিল্লা 14 গ্রাম বাড়ি বাজান সৌদি আরবের জমিনে থাকে। আমারে কোরবানির একদিন আগে আমারে ফোন দিয়া বলে হুজুর গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে আপনার মতো মা হারায় ফেলছি। হুজুর আমি যখন কোরবানির গরু কিনতাম, খাসি কিনতাম, আমার মা আমার গরুটার খোল ভুসি খাওয়াইতো, আমার মা গরুটারে তৈল দিয়ে দিত। হুজুর এই বছর গরু কিনছি, আজকে তো আমার মা নাই, আমার গরুটারে কেউ আদর করে না। আমি আপনার ভাইদেরকে বলবো যাদের মা নাই গো, 1 টুকরা গোশত মারে খাওয়াইতে পারো নাই, বাবারে খাওয়াইতে পারো নাই, এই জিলহজ মাসে 2 ফোঁটা পানি ফেলাইয়া আমার মাওলার একটু কেঁদে কেঁদে দেখায় দাও মালিক। জিলহজ মাস এখনো শেষ হয় নাই, সমস্ত হাজিরা এখনো দেশে যায় নাই। এই জিলহজ মাসের বরকতে তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। বাজার কোরবানির গোশত গুলা আপনি যখন সুন্দর করে বন্টন করতে গেছেন, কত মায়ের জন্য পলিথিনে ভরিয়া বাসায় বাসায় পাঠাইছেন। যারা মা ভক্ত তাদের আমি বুঝাইতে তাড়াতাড়ি সক্ষম হব। ও বাবা ফ্রিজের মধ্যে এখনো গোশতটা কোরবানির গোশত আছে বাজার দে, মা কিন্তু আজকে ঘরে নাই গো। ও বাবা আমার আব্বা জানো যখন আমার কোরবানির গোশত নেওয়ার জন্য ঢাকা কারণীগঞ্জ আমার বাসায় আসছে, আবার আব্বা আমারে বলে, আবার আব্বা বেঁচে আছে দেখে আসতে পারেন। আমার বাবা এই বছর আমারে বলে ইলিয়াস রে তুমি 2টা গরু জবাই দিছো গো বাবা, আমি তোমার কোরবানির গোশত নিতে আসছি, তুমি আমারে আগে কোরবানির গোশত হাদিয়া দিছো তোমার এলাকায় দেওয়ার জন্য। বাবা আমি বারবার মনে করতেছি তোমার জনম দুঃখিনী মায়ের কথা, তোমার মা যদি দেখতো তুমি গরু জবাই দিছো, তোমার মা কত খুশি হতো। আল্লাহ তুমি দেখো মানে আসমান থেকে বৃষ্টি নামে গো মানে
কত বাবাজির চোখ দিয়া বৃষ্টির পানির মতো চোয়া চোয়া পানি পড়ে। আল্লাহ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন হারাম করা যায় না। এই জিলহজ মাসটা যদি তোমার কাছে দামি হয়, আজকে 28শে জুন, আজকে 28 তারিখ জুন মাসের, এই 28শে জুনে তোমার দিকে তাকাই আমরা এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, যাদের চোখ দিয়ে পানি পড়ে গো আল্লাহ, এদের জনম দুঃখিনী মারে মাফ করে দাও গো মালিক। জনম দুঃখ মিয়া বাবার মাফ করিয়া দাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত, বাবা ইব্রাহিমের গাড়ির জন্য একটা টিকিট বরাদ্দ করিয়া দাও। বাবা আমি দেখবো আব্বা জান ইব্রাহিমের মতো অন্তরটারে কে এখন আল্লাহর জন্য তৈরি করতে পারেন গো বাবা। আমার আব্বা, আপনার আব্বা জাবালে কাবার এখানে দাঁড়াইয়া ওবাজান মসজিদে ফাতাহ যেটা বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা যান আসতেন, মসজিদে ফাতাহ মসজিদের জেনের পাশ দিয়ে বাবাজান চলিয়া যাইতেন। আজকে আমার আব্বা, আপনার আব্বা জাবালে কাবার এইখানে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে আমার ইসমাইল এখন কই আছে। ছোট বাচ্চারা বলে আপনি 8 বছর বয়সে আসছিলেন, 4 বছর বয়সে আবার আইসা জিজ্ঞেস করেন ইসমাইল কই। আপনার ইসমাইল, সব ছেলেরা খেলাধুলা করে, আপনার ইসমাইল পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কেন কাঁদে বাবা? যখন জিজ্ঞেস করি তোমার আব্বা কই, তখন ইসমাইল বলে আমার আব্বা আল্লাহর দ্বীনের কাজে ব্যস্ত, আমার আব্বা আল্লাহর অর্ডার ছাড়া আমারে দেখতে আসতে পারে না। এই কথা বলে কাঁদে। তখন আমরা বুঝ দিয়া বলি আল্লাহর খলিলের সন্তান ও আমাদের ইমাম ইসমাইল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ জীবনে একটা বার আল্লাহকে নিয়ে যাও না, তুমি যদি নিয়ে যাও মক্কা মদিনাতে, কেউ তোমাকে কৈফিয়ত জিগাবে না জমিনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোনো পার্লামেন্টে কোনো আইন পাশ করাইতে হয়, 300 এমপি ক্যাবিনেট মন্ত্রীদের কাছ থেকে স্বাক্ষর নিতে হয় গো বাবা। আমার আল্লাহ যদি কোনো আইন পাশ করাইতে হয়, দুনিয়ার কারো কাছ থেকে কৈফিয়ত নিতে হয় না। কথা ঠিক না বেটি? জোরে কর। এই মাসে এমন একটা মাস, যেই মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তান রে এই বাম পাও দিয়া পাড়ায়া ধরে, ডাইন পাও দিয়া মাথাটা চেপে ধরে, ডাইন হাত দিয়া ছুরিটা ধরে, বাম হাত দিয়ে ঘেটিটা চেপে ধরে, ঘাটটা চেপে ধরে, পৃথিবীর ইতিহাস বেরেক, আসমান জমিন বেরেক, লৌহ কলম বেরেক, কোটি কোটি ফেরেশতা বেরেক, খেলা হচ্ছে 2 জনের মাঝে আশেক আর মাশুক। পৃথিবীতে এই দৃষ্টান্ত স্থাপন পৃথিবীর কোন মানুষ করতে পারেনি। আদম নবী থেকে নিয়ে নবী ঈসা মুহাম্মদ পর্যন্ত কোন মানুষ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যে আল্লাহর মাজার ইব্রাহিম আর ইসমাইলের মাঝে কোনো পর্দা ছিল না।
কোটি কোটি বিলিয়ন কোটি ফেরেশতা সবাই কাঁদে এই বাপ বেটার এই অভিনয় দেখে। এই জিলহজ মাসে দরকার মারহাবা, এই জিলহজ মাসের এই তারিখের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কারণ ওইটা হলো আল্লাহর আশেক মাসুকের খেলা। আমরা কোরবানি দেব 10 তারিখ, ঠিক আছে, কিন্তু তাদের খেলা হয়েছিল জিলহজ মাসের কোন 1 তারিখে। এটা পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মিয়া কি মনে করলেন আপনি আল্লাহর প্রেমের মাঠে পাশ করা কি এত সহজ? কোন রাওয়ায়াত আছে তাফসিরে কুরতুবির মধ্যে আসছে 41টা ইন্টারভিউ নিছে বাবা ইব্রাহিমকে। 41টা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তার ভিতরে 13 নাম্বার পরীক্ষা হলো বাপ বেটার এই মহামিলন জবাই দেয়া দি। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছে, সাথে যোগালি রাখছে ইসমাইলকে, আর ইসহাককে দিয়ে আল্লাহ নির্মাণ করেছে বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য পৃথিবীর সবচেয়ে বেজন্মা জাতি, সবচেয়ে ছিন্নমূল জাতি, যাদের জন্মের কোনো ঠিক নাই, যাদের দেশের ঠিক নাই, তাদের আবার জন্মের ঠিক আসে কোথা থেকে? কথা বলে না কেন? সবচাইতে বেজন্মা জাতি, যাগো জন্মের ঠিক নাই, যেই দেশে কোনো বিবাহ নাই, এই ইসরাইল, এই বেজন্মাগুলি আজকে বাইতুল মুকাদ্দাস নেয়ার জন্য বহুত পাইতারা চালাইতেছে। যতদিন পর্যন্ত গাজার মুসলমান বেঁচে আছে, ততদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস নবীর বানানো, আমার বাবা ইব্রাহিমের বানানো, আমার ভাই ইসহাক নবীর বানানো বাইতুল্লাহকে পৃথিবীর কোন ইহুদির বাচ্চা দখল করতে পারবে না। আল্লাহ শুকর আদায় করেন, চাচা মুদি, দাদা মুদি আমাগো মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে, 6 মাসও যায় নাই। ভাঙ্গা টিনের চালের মতো পানি পড়া শুরু করছে, বৃষ্টি নামলেই ছাদে মুতে। এখন কথা বলে না কেন মিয়া? আল্লাহর বিচার নাই? হ্যাঁ আছে। যে প্রথম বাড়ি দিয়েছিল, যে রামচরণ প্রথম বাড়ি দিয়েছিল এই আমাদের বাবরি মসজিদকে ভাঙার জন্য, সে কিন্তু মুসলমান হইয়া মারা গেছে। তার ছেলে এই যে 2 বছর আগে এই বাংলাদেশে আসছিল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবাজান, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আসছিলেন মসজিদ গড়ার জন্য। বাইতুল্লাহ গড়েছে, বাইতুল মুকাদ্দাস 40 বছর পরে করছে। ইনশাআল্লাহ আমরাও মসজিদ গড়ব, মাদ্রাসা গড়ব, ঠিক না ভাই? ঠিক। এই যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, যদি মাদ্রাসা না থাকতো আজকে বাংলাদেশের এই সুপারস্টার বক্তাগুলা চোখে দেখতে পারতেন? এত সহজ হাফিজুর রহমান সিদ্দিকীর আনা, ইলিয়াসুর রহমান জিয়াদির আনা। আমার এই 25 বছর ওয়াজের জীবনে মাত্র 2 বার না 3 বার আসলাম এই চাঁদপুরে। কি মনে করলেন আপনি? আল্লাহ পাকের শুকর। আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, সবাই বসে পড়েন। একটু পরে আমার ভাই হাফিজুর রহমান সিদ্দিকী আসবে। আপনার টেনশনের কোনো কারবার নাই, যে ফ্যান নাই, যেমন বাতাস নাই, বইয়া পড়মু, যদি ঘামায়া যাই, কবরে যাওয়ার পরে ঘাম আছে না নাই? সাপের ঠোকর আছে না নাই? ওই ঠোকরের কথা চিন্তা করে জান্নাতের বাগানে বসেন, এখান থেকে উঠাই আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এবার আমার কাছে আসেন। এই মাসে এমন একটা দিন আছে, যেই দিনটার নাম হলো ইয়ামুল আরাফা। এই মাসে এমন একটা দিন আছে, যেই 3টে দিনের ভিতরে যদি কেউ কোরবানি দেয়,
সে ইব্রাহিম নবীর গাড়িতে জান্নাতে যাবে। কোরবানির 3টা দিনও শেষ, আরাফার দিনও শেষ, জিলহজ মাস কিন্তু এখনো শেষ হয় নাই। এই মাসে প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হয়। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবেন। জোরে কন্ত দিকে আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। টাকা নাই দিকে এই মাসে এমন একটা খেলা খেললেন আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই খেলা পৃথিবীর কোন মানুষ খেলতে পারে না, মাঠে নাই। বাইতুল্লাহ থেকে 15,000 কিলোমিটার দূর হলো জেরুজালেম। সেখান থেকে আল্লাহ ইব্রাহিমকে অর্ডার করলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম রে, আমি তোরে কোরবানি দিতে বলছি, তুই সকালে উঠাই 100 উট কোরবানি দিয়ে দিলি। তুই কি একবারও ভেবেছস কোরবানি কবুল করছি কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় বসে কয়, আল্লাহ করছো কিনা তা তো তুমি জানো, না আরো পিরিয় লাগবে। পরের দিন দিয়ে দিলেন আরো 1000। ইব্রাহিম, তুই কি একবারও চিন্তা করছো আমি কবুল করছি কিনা? আল্লাহ তুমি ভালো জানো। এর পরের দিন বলে, ইব্রাহিম রে, তোর এইগুলার কোরবানি আমার কাছে না, তোর সবচাইতে বড় প্রিয় বস্তুটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত বাড়ায় কয়, আল্লাহ আমার কি প্রিয় এটা তো আর আমার কাছে নাই, এটা আমার ছোট বউ তার কাছে আছে। আলহামদুলিল্লাহ বাইতে যে কইেন, আমার ছোট বিবি ওর কাছে আছে আমার প্রিয় বস্তুটা, তুমি তো আমারে বইলা দিছো, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আমি তো হাফেজ না রে ভাই, শুধু এতটুকু মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তোমার কি মনে নাই আজ থেকে 13 বছর আগে গায়রি জি জারইন এমন জায়গায় বর্ডারে রাইখাইছি যেই জায়গায় কোনো জারাআত নাই, ফসলাদি নাই, গাছ গাছলা নাই, বৃক্ষলতা নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় রেখেছি। 4 বছরের ভিতরে একবারও কও নাই তোর প্রিয় সন্তানটারে দেখায়, আর আমি তোমার পারমিশন ছাড়া একবারও একটা কদম আমি ইব্রাহিম লড়াই না। আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, সেই যুদ্ধি পাহাড়ে গুহায় আমার জন্ম হয়েছে। জীবনের দুনিয়ার সব নবী কিছু না কিছু মায়ের স্তনের দুধ খাইছে, আদম নবী ছাড়া। আদম নবীর তো মাও নাই বাপও নাই, আর আমি আমার মায়ের স্তনের দুধ খাই নাই। আমার এই আঙ্গুলটায় তুমি দুধ সৃষ্টি করে দিছিলা, শোষণ দিলে দুধ বাইরেইতো, এই আঙ্গুলটা শোষণ দিলে মধু বেরোইতো। যদি পানি খাওয়ার ইচ্ছা করতাম, এই আঙ্গুলটা শোষণ দিতাম, পানি বাইরেইতো। এইভাবে 2 বছর আমারে বড় কইরা, এরপরে আমার সবচাইতে 100 অর্থাৎ 86 বছর অথবা 92 বছর বয়সে একটা পোলা দিলা, তাও আজ থেকে 13 বছর আগে বনবাসে করে রাইখে আসতে বললা। আমার বউডারে আর আমার ছেলেটারে রাইখে আসলাম সেই বনবাসে, আবার জিজ্ঞেস করো তোর প্রিয় বস্তুকে, তুমি জানো না তোমার পরে আমার যদি কোনো প্রিয় বস্তু থাকে সেটা আমার ওই একমাত্র পোলা ইসমাইল। আল্লাহ যারা আসতে আল্লাহু আকবার বলবে, বাড়ি ঘর তুমি চিনো। জিলহজ মাসে আমার আব্বাজান পরীক্ষা দিয়েছে পোলারে জবাই দিয়া, আর ওরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইব না গো, বাড়ি ঘর চিনো, যাওয়ার আগে গুলা লুলা বানায় হালাবা। এই মুসলমানের পোলা, আমার জাতির পিতা ইব্রাহিম যদি এই মাসে সন্তানদের জবাই দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জমিনে দিন রেখে যেতে পারে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূল। এই পৃথিবীতে যে মুসলমান নাম রেখে যায় আমার জাতির পিতা আমার আব্বাজান ইব্রাহিম,
ওই জাতির পিতার সন্তান হয়ে একটা আওয়াজ শুনতে চাই, জীবন যাবে, বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত করে দেখায় দাম তো দেখি। আগমন আর আগে আইছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, আমার আব্বাজান শিক্ষা দিয়ে গেছে ওই বাইতুল মুকাদ্দাস আমার বাপের হাতের নির্মাণ, এটা মুসলমানের সন্তানের হাতের নির্মাণ। কথা ঠিক না বেটে? মুসলমানের হাতের জিনিস কোন ইহুদির হাতে যেতে পারে না। যাবে তো কইয়া বইলে যাইতে হইব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন রেডি আছেন তো? জিলহজ মাসে দেখা যাবে এখন, কারণ মাঠ তো আজকে আমার না, মাঠ হলো হাফিজুর রহমান সিদ্দিকীর। শুধু আমার দিক তাকায় বলবেন, হ্যাঁ কোন আনতাকে পিন মারে আবার কোন আনে ঘুরে লয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, তুমি জানো যে আমার প্রিয় বস্তু কোনটা। আল্লাহ কয় তাহলে হুন, ওইটাই যদি প্রিয় হয় তাহলে কি আমার চাইতে বেশি? ইব্রাহিম আলাইহিস সালামকে এটা তুমি কেমনে ভাবলা? তোমার চাইতে যদি বেশি হইতো তাহলে কি আর 6 মাসের পোলাডারে পানি ছাড়া, খাবার ছাড়া, মাত্র 13 কেজি গম দিয়া, 8 লিটার পানি দিয়া, 5.5 কেজি খেজুর দিয়া বনবাসে রাইখাইলাম গায়রিজি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। তুমি শুধু বলছো এখানে কাবা ঘর হবে, কাবা ঘর নাই। বিটিটা পড়ে রইছে নূহ নবীর জামানায়, বিটিটা কাবা ঘরটা আসমান উঠাই নিয়ে গেছো পিলাবনের সময়। তুমি কইছো ইনদা বাইতিকাল মুহাররম, এখানে কাবা ঘর হবে, ঘরও নাই, ঘরও নাই। সেখানে রাইখাইছে। যদি তোমার চাইতে বেশি ভালোবাসতাম তাহলে বুড়া বয়সের পোলাডারে আর বিশ্ব সুন্দরী বউডারে আমি জানি, এদিকে জাবালে কাবা, এইদিকে জাবালে সাফা, এইদিকে জাবালে মারোয়া, এইদিকে জাবালে আবি কুবাইস, এইদিকে জাবালে বেলাল, এইদিকে জাবালে সুফিয়ান, এইদিকে জাবালে আবি হুবাইব। এই বাঘ ভাল্লুকের বাসস্থানে জঙ্গলের মধ্যে আমার সুন্দরী বউটারে, বিশ্ব সুন্দরী বউটারে রাইখা আসতাম না? পৃথিবীতে 31 জন মহিলা বিশ্ব সুন্দরী আল্লাহ নিজে ঘোষণা দিছে, তার ভিতরে 13 নাম্বার হলো মা হাজেরা। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে, যারা অবিবাহিত আছে অগো কপালে জীবনও ভালো বউ দিবা না। এই বেটা, বিশ্ব সুন্দরী, এখন যে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, এগুলা বিশ্ব সুন্দরী না, বেশ্যা সুন্দরী। পেট বিট বাইর করে শরীরে সব জায়গায় পরিমণির মতো দেয়। আলেমুল আমারে গালি দাও, অমুক হুজুর আকাম করে জেলখানায় গেছে। এই বেটা, কথা ঠিকঠাক মতো বলিস, ঠিকঠাক মতো বলবি। কোনদিন কোন আলেম বাংলার জমিনে আকাম করে জেলখানায় যায় নাই। কষ্ট হইতেছে অজ্ঞানী, তারপর অস্কুল যতটুকু টাইম আছে আমার। এই মুসলমানের বলা ভালো করে বিশ্বাস করেন, আমার আব্বাজান করে কি তার সন্তানরাও এরকম করবে, ঠিক না বেটে? আল্লাহ বিশ্বাস করো, তুমি আমার অন্তর্যামী। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি আমার অন্তরের খবর জানো মালিক। জীবনে মায়ের আদর কি আমি ইব্রাহিম পাই নাই গো। জীবনে বাবার আদর কি, বাবা কেমনে সন্তানকে গোসল দেয়, জীবনে আমি কোনদিন 7 বছর পর্যন্ত বাবার হাতের একটা কাপড় পরিধান করি নাই গো। কাপড় পরাইয়া দিয়া যাইতো জিবরাইল, খাবারের দরকার হইলে বনের পশু পাখি আমার সামনে খাবার রাইখা যাইতো। আমি সেই ইব্রাহিম
তোমারে ভালোবাসিয়া যা দরকার আমি রাজি আছি। আল্লাহ তুমি জানো ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমি তোমার জন্য সবই পারি গো মালিক। ইব্রাহিম তুই কি পারবি তোর ওই বুড়া বয়সের ছেলেটারে জবাই দিয়া জিলহাজ মাসে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করবি তোর সন্তানগুলা গরু ছাগল জবাই দিয়া আমার কাছে দৃষ্টান্ত স্থাপন করবে? ও আমার কলিজার চাঁদপুরের ভাইরা, চাঁদপুর শহরের ভাইরা, আপনারা যারা কোরবানি দিছেন গো বাবা, যদি হালাল টাকার হয়ে থাকে আমি আপনার সাথে আজকে ওয়াদা করে গেলাম, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি হলেন চাঁদপুরের সন্তান। হাফিজুর রহমান সিদ্দিকী সেই সাগর পারের সন্তান, সেও বলিয়া দিয়া যাবে এই জিলহজ মাসে জাতির পিতার গাড়িতে আপনার জান্নাত নসিব হয়ে যাবে। আর যদি হারাম টাকা দিয়া কোরবানির পশু কিনিয়া থাকেন গো বাবা, গরুর শিং দেখছেন, গুতায় একটা কিরকম আপনি দেখেন নাই? কথা কন না গে, কোরবানির গরু কিনতে এটা কষার গরু না, এই বেড়াছি গুতাইতে পারবো গো, এক সেট তল পেটে ঘুষাইবো। তুই হারাম টাকা দিয়ে কিনা আবার সোয়াবের নিয়ত করছিলি, ওরে বাপ্পা, কথা কন না কেন? কষ্ট হইতেছে? তাকান এদিকে, আমার আব্বা আপনার আব্বা এক নাম্বার আব্বা। কয় নাম্বার? জোরে কন। আব্বা কয়জন? হ্যাঁ, বুড়াটার জোর কি হাত উঁচা করে কয় এক জোর। বাপ ৬০ জন। কয়জন? জোরে কন, আরো জোরে। আস্তে কইলে কিন্তু মনে করবো আপনারা আর কয়জন আছে। কয়জন? আরো জোরে, জোরসে বলো। জোর হয় নাই। এক নম্বরে আদম বাবা। এবার মাইলকে আমরা জিজ্ঞেস করছিলাম তোমার আব্বা কে আইলো না, কোরবানি তো আয়া পড়লো, তখন বলছে আমার আব্বা এই মাসে আইব। আপনি ঠিকই আয়া পড়ছেন আব্বা, ইসমাইল আজকে খুশি হইব, ইসমাইল আজকে খুশি হইব। আমি দেখবো এখন আমার ভাই আপনার ভাই ইসমাইলের মতো কার চোখে পানি আছে। ইব্রাহিম বলে আমার ইসমাইল বলছে আমার আব্বা আইব। হ, চলো তোমাদের নিয়েই আমার ইসমাইলের কাছে যাই। ইসমাইল বাবা তুমি কই গো আমার কলিজা? ইসমাইল এখন একটু রাগ করছে। সূরা সাফফাতের তাফসীরে দেখবেন উলামা کرام ইসমাইল রাগ করছে কেন? আরো একবার আসছে আব্বা একটা দিনও আমার মার ঘরে থাকে নাই, আমার একটু আদরও করে নাই। সব ছেলেরা তার বাপের কোলে উঠে আব্বার অন্তত দুইটা সুমা দেয়, আমি একটা সুমাও দিতে পারি নাই। আমার আব্বা আবার এক নজর দেখে গেছে গা, আবার আব্বা তো এইবারও চাইবো গা, এটা জানে ইসমাইল। যখন ইসমাইল শুনছে ইব্রাহিম বলে ফেলছে, দাঁড়াই এই কাবা ঘরের সামনে দাঁড়াই বলছে বাবা আমি তোমার মায়ের ঘরে এইবার কিছুদিন থাকমু। ইসমাইল বলে আব্বা তুমি আমার মার কাছে থাকবা? ও বাবা আমি থাকমু। ইসমাইল একটা দৌড় দিয়া বাবার বুকের সাথে মাথাটা লাগাইয়া বাবার কোমরটারে শক্ত করে ধরে বলে আব্বু তোমারে তো বুঝাইতে পারবো না রে বাবা, এই বাক্কা শহরের সব মহিলা ঘুমায় গো বাবা, আর আমার মা একটা জামা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। শুনেছি এই জামাটা লইয়া বলে তুমি 40 দিন আগুনের মধ্যে ছিলা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাবা যেদিন তুমি আমারে রাইখা যাও মায়ের কাছে 8 কেজি কম দিয়া, সেই দিন আমার মা তোমারে বলছিল জাতির পিতা ইব্রাহিম
তো আর রাত্রে আপনার ঘুমের সময় পাবো না, আপনি আমার একটা জিনিস দিয়ে যান যেটা বুকের মধ্যে নিয়ে কোলবালিশের মতো ঘুমাবো। তখন আপনি জিজ্ঞাসা করছিলেন হাজেরা তোমার আমি কি দিয়ে যাব? তখন আমার মা বলছিল যেই জিনিসটা সবচেয়ে আপনি বেশি পছন্দ করেন ওইটা আমারে দিয়ে যান। তখন আপনি আপনার টোপলার থেকে ব্যাগের থেকে বাইর কইরা জিব্রাইলের দেয়া হাদিয়া, আল্লাহর দেয়া হাদিয়া, নমরুদের আগুনের মধ্যে পড়িয়া সেই 40 দিন জামাটা গায়ে দিয়ে আপনি ছিলেন, ওই জামাটা আমার মায়ের দিয়া বলছিলেন হাজেরা আমার কথা মনে পড়লে এই জামাটাই সুমা দিস। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। এই বাক্কা শহরে সব মহিলা ঘুমায় গো বাবা, আমার মা ঘুমায় না। কারণ তুমি আমার মাকে আমারে আমার মায়ের কোলে দিয়া বলে গেছিলা লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আল্লাহু আকবার, তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। হাজিরা রে তোরে এমন জায়গায় রাইখা গেলাম যেখানে খাবার নাই, ফসল আদি নাই, গায়রে জিসারইন ইনদা বাইতিকাল মুহাররম, ওই জায়গায় কাবাঘর হবে। আমার ইসমাইলকে কিন্তু বেনামাজি বানাবি না। লিউকিমুস সালাহ, তুইও নামাজ পড়বি, আমার পোলাটারও নামাজি বানাবি। এ হাজিরা আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আমার হাজিরা কোন মানুষের সাথে খারাপ কাজ করতে পারে না। আমার হাজেরা সবার সাথে লিয়াজ মেনটেন করে চলবি। এ হাজেরা তুই বিশ্ব সুন্দরী একা পাইয়া অনেকে প্রেমের অফার দিবি, কারোর সাথে প্রেম করবি না। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহু আকবার জোরে বলেন। খবরদার হাজেরা কোন মানুষের সাথে বাজে আলাপ করবি না। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, খাবারের ব্যবস্থা আল্লাহ করবে, আমি রাইখা গেলাম ফসল আদি সারাবিহীন জায়গা। কাজ করে কে? আমার আল্লাহ। দোয়া করতেছে কে? আমার আব্বা। ইনশাআল্লাহ বলেন। আমিও মুসাফির হয়ে দোয়া করে দিয়ে যাব, অন্তত চাঁদপুর শহরে যেন রেজেকের কষ্ট না হয়। মারহাবা বলেন। আপনাদের চোখের বানে যেন কবুল হয়। এবার আমার দিক তাকান। হাজেরা হাফিজুর রহমান সিদ্দিকী আমার কলিজার ভাই আসতেছে, আপনারা তার দিকে ওদিকে তাকান। কা আমারে দেখেন একটু সময় তো আসি, হে তো আবার আইবো। হে চাঁদপুর পড়ছে, আমি জীবনও চাঁদপুর আহি নাই পড়তে। হেসে চাঁদপুরের জন্ম নেয়, অর্থাৎ যদিও জন্ম নেছে কুয়াকাটা, কিন্তু সেখান থেকে হাফিজুর রহমান সিদ্দিকী হয়েছে। কথা বল না কেন মিয়া? হ্যাঁ পরান বইরে একটু পরে দেখেন, আমারে দেখেন পরান বইরে আমি গোপালগঞ্জের সিস। আমার আর আহার নিয়ত নাই, ওই চিন্তা আপনি করেন না। মারহাবা বলেন। হে একবার তাকান, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আমার দিক তাকায় থাকবেন। প্রেমের খেলা এখন এই মাঠে হবে। আমি দেখতেছি গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, আপনারা বইয়ে রয়েছেন। বৃষ্টি আর হবে না। হাফিজুর রহমান সিদ্দিকী মাঠে আল্লাহর ইচ্ছা আসবে, আল্লাহর হুকুমে বৃষ্টি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ও জোরে আসতে কইলে কিন্তু বৃষ্টি আবারও নামবো। মারহাবা বলেন। তাকান এই দিকে, মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই যে ডাইন পাশে বইয়ে হুজুররা কান্দে, আপনি কানলে আমার মালিক মাফ করবে না? আমার আল্লাহ কি শেখ হাসিনার মতো নাকি? 40 বছর পরে হইলো গলা ফাঁসি দিতে হইব। কথা বল না কেন? আমার আল্লাহ কে? ওই জেরুজালেমের ওই নাস্তিকের মতো নাকি? মনে রাখতে হবে বাংলার জমিনে যতদিন জমিনে আছি ততদিন আল্লাহর দিন আছে। আল্লাহর দিনের বাহিরে যারা আছে ওদের সাথে আমাদের কথা আছে। একসাথে বলেন তো এই জমিনের মালিক কে?
আমার আব্বা জান, আপনার আব্বা জান ইসমাইল বুকের মধ্যে নিয়ে কয়, বাপ চিন্তা করিস না, তোর মার কাছে 2 সপ্তাহ থাকবো। মারহাবা কোন বাজান রে, যখনই বলছে তোর মায়ের কাছে 2 সপ্তাহ থাকবো, আর একটা সেকেন্ডও দেরি করে নাই, একটা দৌড় দিয়া মায়ের কাছে যায় বলে, মা আমার আব্বা জান বলে 2 সপ্তাহ তোমার কাছে থাকবে মা। মা হাসের একটা দৌড় দিয়া ওই জামাটা বের করে দিছে, জামাটা বের করে দিয়া বলে, ইসমাইল রে এই জামাটা তুই হাতে ল, আমি তোর বাবারে জমজমের পারে দাঁড় করাইয়া পাও 2টা ধোয়া দেই গো বাবা। আরো একবার আসছে, আমি খেদমত করতে পারি নাই, এইবার নিজের হাতে খেদমত করব। জমজমের পারে দাঁড়াইয়া সুন্দর করে আমার আব্বা, আপনার আব্বার পাও 2টাকে আল্লাহ আইসা পড়ছে জায়গা তলে। আলহামদুলিল্লাহ বলেন, বসেন। ওয়াজের জগতে কিন্তু আমি হাফিজুর রহমান সিদ্দিকের সাথে সিনিয়র, কিন্তু ওর ভিতরে আল্লাহ পাক একটা গুণ দিছে, বড়দেরকে অনেক সম্মান করে। এই জন্য আল্লাহ ওর ইজ্জতকে আকাশচুম্বী বানায় দিছে। ওর অ্যাকাউন্টে শত শত বুজুর্গের দোয়া আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সরমনা শায়েকের দোয়া আছে, হাটহাজারী হযরতের দোয়া আছে, আর অনেক তো হুদা ভুয়া অ্যাডভার্টাইজ মানে হাটহাজারী হযরতের অমুক তমুক গোড়ার দিন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সময় তো নাই রে ভাই, আর 2 মিনিটে কথা কই জামুগা। তবে একটা কথা বলে যাই, এই জমিন যদি আল্লাহর থাকে, আমার আব্বা জান যদি এই জমিনে বসে পাস করতে পারে, তার সন্তানরাও পাস করবে। কথা বলেন না কেন? আর আমরা বাংলাদেশের এমন একটা পাকিস্তানি হানাদার কুত্তা বাহিনীর কুত্তার মতো কোবাই এই দেশ থেকে তাড়াইছি।